নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ শাক দিয়ে একটা রেসিপি। এইরকম পেঁয়াজ শাক দিয়ে রেসিপি বানালে কিন্তু গরম গরম ভাতে বা রুটি পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এক মুঠোর মতো পেঁয়াজ শাক নিয়েছি। সেই শাকটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর উপরের দিকে যে সাদা অংশটা পেঁয়াজটা সেটাও আমি ছোট করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, এই পেঁয়াজ শাকটার মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর ছোট চামচের 2 চামচের মতো আমি বেসন দিয়ে দেবো। এইভাবে কিন্তু মেখে, যদি এইভাবে হাতে মেখে বানানো হয় তো এরকম খেতে ভীষণ পেঁয়াজ শাকটার টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তোমাদের যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে তো তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করে নিতে পারো। আমি এটা কিন্তু বেসন দিয়েই করছি আজকে। আমি কর্নফ্লাওয়ার দিয়েও অনেক সময় করে থাকি, তাতেও কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, এটা আমি মেখে নিলাম খুব ভালো করে। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চামচ আমি গোটা জিরে এটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, আর ছোট চামচের 1/2 চামচ আমি হিং দিয়ে দিলাম তেলটার মধ্যে। হিংটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, এর মধ্যে আমি রসুন কুচি আর লঙ্কা কুচি প্রথমে দিয়ে দিলাম। রসুন কুচিটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু এর টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। রসুন আর লঙ্কাটা খুব ভালো করে প্রথমে আমি ভেজে নেব। ভেজে নেবার পর ওইদিকে যে আমি পেঁয়াজটা মোটামুটি সাদা অংশটা কেটে রেখেছি ছোট করে, সেই সাদা অংশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো, ওইদিকে যে একটা টমেটোকে আমি ছোট করে কেটে রেখেছি, সেই টমেটোটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তোমরা তো নানা রকমভাবে পেঁয়াজ শাক বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো। বিশেষ করে এটা ভাত তো বটেই, রুটির সাথেও খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম, মোটামুটি 3-4 মিনিটের মতো রেখে দিলাম। তাহলে টমেটোটা একদম সফট হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম ঢাকা খুলে। তারপরে ওইদিকে আমি যে পেঁয়াজ শাকটা মাখিয়ে রেখেছি হাতে মেখে, সেই পেঁয়াজ শাকটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে প্রথমে। আর এটা লো টু মিডিয়াম আছে সমানে ভেজে যেতে হবে। এটা মোটামুটি 3-4 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছিলাম লো টু মিডিয়াম আঁচ করে। আর পেঁয়াজ শাকটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু যে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা কিছুটা কমে যায়, আর খেতেও ভীষণভাবে ভালো লাগে। দেখো, ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছোট কাপের 1/2 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। পেঁয়াজ শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, সেই জন্য ভীষণই কম পরিমাণ জলটা দিলাম। আর এটা একটু মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে বেশ 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো, জলটাও কমে গেছে আর পেঁয়াজ শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপরে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। খুবই ছোট চামচের 1/2 চামচের মতো গরম মশলা দিয়েছি। খুব বেশি কিন্তু গরম মশলা বা যে কোনো মশলা দেওয়া যাবে না।
আর এটা কিন্তু সমানে নেড়ে যেতে হবে, কেন কি এর মধ্যে বেসন আছে, সেই জন্য, নালে ধরে যাওয়ার ভয় থাকবে। আর দেখো সমানে কিন্তু আমি এটাকে ভেজে যাচ্ছি। এইভাবে বেসন দিয়ে একদিন তোমরা বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর আর ভীষণ টেস্ট হয়েছিল এই তরকারিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।